যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিরাপত্তা নিয়ে কতটা শঙ্কিত তার একটি ঘটনা প্রমাণিত হয়েছে। সেটা হচ্ছে যে কাতার থেকে তিনি এয়ারফোর্স ওয়ান নামে অত্যাধুনিক একটা বিমান উপহার পেয়েছিলেন। সেই বিমানে তিনি যুক্তরাষ্ট্র থেকে ন্যাটোর সম্মেলনে যোগ দিতে তুরস্ক গিয়েছিলেন। কিন্তু ফেরার সময় তিনি সেই নতুন উড়োজাহাজটি রেখে, অর্থাৎ এয়ারফোর্স ওয়ান নতুনটি তুরস্কে রেখে তিনি পুরনো এয়ারফোর্স ওয়ান সেই উড়োজাহাজে করে দেশে ফেরেন। তারপরেই তোলপাড় হচ্ছে সারা দুনিয়া জুড়ে আমেরিকার নিরাপত্তা ব্যবস্থা এবং বিমান বাহিনী, সেনাবাহিনী জুড়ে এখন প্রশ্ন উঠছে যে কেন? এর মূল কারণ হচ্ছে, যেটা বলা হচ্ছে যে পুরনো এয়ারফোর্স ওয়ানে নিরাপত্তামূলক যেই সব অত্যাধুনিক ব্যবস্থা সংযোজিত ছিল, নতুন এয়ারফোর্স ওয়ান অর্থাৎ কাতার থেকে পাওয়া খুবই বিলাসবহুল আধুনিক উড়োজাহাজে আগের সেই নিরাপত্তামূলক অর্থাৎ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার মতন যেই আধুনিক যন্ত্রপাতি সজ্জিত থাকার কথা, সেটা সংযোজন হয়নি। কেন হয়নি? এটা বলা হচ্ছে যদি সেগুলো সংযোজন করতে হয় তাহলে অনেক কিছু সুযোগ সুবিধা কমাইতে হবে। এখন কোনটা জরুরি? তারা মনে করেছিল কাতার বা তখনকার আমেরিকার যে বিমান বাহিনী, তারা ১ বছর ধরে কাতার সরকারের কাছ থেকে উপহার পাওয়া এয়ারফোর্স ওয়ানের জেট বিমানের ভেতরে যত রকম বিলাসিতার উপকরণ, আধুনিকতার উপকরণ সবকিছু সংযোজন করেছে। কিন্তু সেই বিলাসবহুল অবস্থা টিকায় রাখতে গেলে কিছু প্রতিরক্ষামূলক কিছু যন্ত্রপাতি সেগুলো তারা আর সংযোজন করেনি। এই ঘটনাটি যখন নাকি তিনি টের পেয়েছেন, ডোনাল্ড ট্রাম্প প্রথমে টের পাননি। যখন সেই বিলাসবহুল জেট বিমানে করে এয়ারফোর্স ওয়ান সেখানে করে তিনি যুক্তরাষ্ট্র থেকে বা ওয়াশিংটন থেকে যখন নাকি তিনি গেছেন তুরস্কতে, এরপর তিনি জানতে পারেন যে এখানে পর্যাপ্ত প্রতিরক্ষামূলক সেই আগের যেই ব্যবস্থা সেটি নেই। তারপর তিনি সিদ্ধান্ত নেন যে না। কেন? তিনি বলছেন যে তার উপর শত্রুদের কঠিন নজরদারি আছে। বিশেষ করে ইরানের কাছ থেকে অব্যাহত হুমকি আছে, যে ইরানের তিনি ১ নম্বর হিট লিস্টে আছে। আর তুরস্কের সীমান্তে যেহেতু ইরান, সুতরাং এই ঘটনাটা তাকে আরো আতঙ্কিত করেছে। সেই কারণে তিনি নতুন এয়ারফোর্স ওয়ান পরিত্যাগ করে পুরনো এয়ারফোর্স ওয়ানে করে তিনি দেশে ফেরেন। এখন দেশে ফিরলেও কেন নতুন এয়ারফোর্স ওয়ানে আগের প্রতিরক্ষামূলক যেই যন্ত্রপাতি সেগুলি কেন সংযোজন করা হয়নি, এগুলো নিয়ে এখন পুরো আমেরিকার নিরাপত্তা বিভাগে, বিমান, সেনাবাহিনী, পুরো সংস্থার মধ্যে ব্যাপক তোলপাড় হচ্ছে এবং যথেষ্ট পরিমাণ ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারে মনঃক্ষুণ্ণ হয়েছেন। দর্শক, তাহলে বুঝতেই পারছেন যে এখন মৃত্যু ভয় তাড়া করছে ডোনাল্ড ট্রাম্পকে। তিনি বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন যে কোনোভাবেই তিনি যাতে আক্রান্ত না হন। এবং এখন ইসরায়েল একটা গোয়েন্দা রিপোর্ট পাঠিয়েছে, তাতে বলা হচ্ছে যে ইরানের প্রতিটি হিট লিস্টে ১ নম্বরে আছে ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ যে কোনো সময় তার উপর বিপদ আসতে পারে। ইরানের যেহেতু সর্বোচ্চ ধর্মীয় নেতা তাকে হত্যা করেছে বলে মনে করে ইরান, সুতরাং তার প্রতিশোধ হিসাবে ইরানও তার পাল্টা শোধ নিতে পারে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। এইরকম একটি প্রতিবেদন পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে ডোনাল্ড ট্রাম্প এবং তারপরেই খবর আসলো যে যেহেতু ইরানের সীমান্তবর্তী দেশ হচ্ছে তুরস্ক, সেই কারণে তিনি নতুন এয়ারফোর্স ওয়ান বাদ দিয়ে পুরনো এয়ারফোর্স ওয়ান জেট বিমানে করে
তিনি দেশে ফিরেছেন দর্শক।